আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। আমি তো ঘুম থেকে উঠেই ব্লগ বানানো শুরু করে দিয়েছি। ওহো, পরিচয়টা সেরে নেই। আমি চিন্ময়, ওয়াইটি তনুজে আপনাদের স্বাগত। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমার যেটা প্রথম কাজ সেটা হলো চা বানানো। সকাল সকাল এক কাপ চা না হলে কাজের এনার্জি আসে না। আমি কিন্তু আবার চা লাভার নই, আমি ওই এক বেলাই চা খাই। তো প্রতিদিনের মতো আবার সেই একই টেনশন, রান্না করতে হবে। চলো দেখি আজ কি রান্না করা যায়। আমি বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম চিকেন। এইখানে আমি চিকেন বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসেছে। আজ কিন্তু বাইরে প্রচন্ড রোদ ছিল, কিন্তু গরমটা কম ছিল। এই দেখো, আর্জেন্টিনার এই ফ্যান চিকেনের গন্ধে ছুটে চলে এসেছে। আজকের চিকেনটা আমি একেবারে ম্যারিনেট করেই বসিয়ে দেবো। আগের ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি এই ব্লগেও তোমরা অনেক ভালোবাসা দেবে। কি ভাবলে এক চুটকিতেই মশলা হয়ে যাবে? আরে না না, জীবনটা অত সহজ না। সবকিছু যদি এত সহজে হতো তাহলে আমাদের জীবনটা এত সুন্দর হতো না। এদিকে আমার মশলা হয়ে গেছে, এখন সবকিছু দিয়ে ম্যারিনেট করে নেবো। আপনারা ব্লগ দেখেন ঠিকই, কিন্তু কেউ লাইক কমেন্টস করেন না। আপনারা তো একটা লাইক করতেই পারেন, তাহলে উৎসাহ পেয়ে আমি আরো ব্লগ করতে পারবো। অনেকেই ভাবেন আমি ছেলে মানুষ হয়ে কি করে এত রান্না বান্না করতে পারি। আসলে এর পেছনে আমার মা আছেন। মানে হচ্ছে ফোনের ওপারে আমার মা থাকে আর আমাকে সব বলে দেয়। আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি একটু ঘরের কিছু কাজ করে নেবো। থেকে উঠে একবার ঘর পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই বিচ্ছুটা এসে আবার নোংরা করে দিয়েছিল। দেখো, আমি কিন্তু সব কাজ পারি, একা হাতে আমাকে সবকিছু সামলাতে হয়। এদিকে আমার চিকেন রেডি। এবার বাকি কাজ সেরে স্নান সেরে খাওয়া দাওয়ার পালা। স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুরের ভোগ জল দেওয়ার পালা। আমাদের ঘরে তো পুজো দিই, আবার বাইরেও কিন্তু মন্দির আছে। এই যে আমাদের বাড়িতে কিন্তু স্বয়ং ভোলে বাবা আছেন। পুজো দিয়েই এই যে খেতে বসে গেছিলাম আমি আর ওই বিচ্ছুটা। ও কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে। তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন একটু রেস্ট নেব, কারণ বিকেলে একটু বেরোবো। তো বিকেলে কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, পরের ব্লগে সব জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।